বাগরি মার্কেটের স্মৃতি উস্কে ফের রাতের শহরে ভয়াবহ আগুন। গড়িয়াহাট মোড়ে বহুতলে আগুন, বহুতলের পঞ্চম তল পর্যন্ত আগুন ছড়িয়ে গিয়েছে। পুড়ে ছাই ট্রেডার্স অ্যাসেম্বলি সহ একাধিক দোকান। আদি ঢাকেশ্বরীর গোডাউনেও দাউ দাউ করে আগুন জ্বলার ছবি আমরা দেখেছি। এটা রাতের ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাত 1:45 যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন আগুন লাগে এবং বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী যদিও সময়টা 12টা নাগাদ তারা প্রথম দেখতে পান রাস্তার সামনে ট্রান্সফরমার বার্স্ট করে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে তাদের দাবি। হকারদের ডালা ছিল, যে ডালার মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। প্রথমে দমকলে 12টি ইঞ্জিন, পরে 19টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি দমকল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও আসে। বহুতলে 4টি ব্লকে 22টি পরিবার থাকতো। অগ্নিকাণ্ডের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বহুতলে। সুশোভন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমরা কথা বলবো সুশোভনের সঙ্গে। সুশোভন, এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি একটুও বদলায়নি। একেবারে তোমাকে যে জায়গাটা দেখাবো, যেখানে তোমাকে কিছুক্ষণ আগে আমি আগুন দেখাচ্ছিলাম, এখন কিন্তু কার্যত সাদা ধোঁয়া। দমকলের যারা কর্মীরা তারা কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়েছেন। তার কারণ ঠিক যেই জায়গাটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, যে একেবারে সিঁড়ি। তুমি জানো এখানে কোনো লিফট ব্যবস্থা নেই। কার্যত যারা দমকলের যারা কর্মীরা তারা যদি পকেট ফায়ার বা আগুনের উৎসস্থল পৌঁছাতে চায় তাহলে তাদের ঠিক সেই জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য একমাত্র তারা সিঁড়িটা ব্যবহার করতে পারে, কিন্তু দমকলের যারা কর্মীরা তারা সেই সিঁড়ি কোনোভাবে ব্যবহার করতে পারছে না। তার কারণ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যেভাবে আগুন লেগেছে এবং এতটাই হিট হয়ে গেছে বা গরম হয়ে গেছে, সেই জন্য তারা সিঁড়ি ব্যবহার করতে পারছেন না। অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে সিঁড়িটি। সুতরাং অন্য কোনো ব্যবস্থা করতে হবে। দমকলের কর্মীরা তারা কিন্তু দুটি ব্যবস্থা করেছেন। আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে রয়েছি সেই বহুতল দিয়ে তারা ছাদে উঠছেন, ছাদ থেকে যে মূল যে জায়গা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এইখানে মূলত 3খানা দরজা আছে, সেই দরজা দিয়ে কিন্তু নামার চেষ্টা করছেন। যদিও প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছেন, তারা কিন্তু নেবে সেরকম কিছু দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। অপর দিক থেকে ল্যাডার ব্যবহার করা হচ্ছে, সেই ল্যাডার দিয়ে যে মূল যে একেবারে যেখানে আগুন লেগেছে সেইখানে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ওপর দিয়ে যে তোমায় কথা বলছিলাম সেখানের থেকে বেশি ব্যবহার করছে ল্যাডার। তার কারণ যেই জায়গায় আগুনটা লেগেছে বা যেই জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছে, ল্যাডারের মাধ্যমে সেই জায়গায় তারা অতি দ্রুত পৌঁছাতে পারছেন। সেই জন্য তারা কিন্তু ল্যাডার দিয়ে ভেতরে প্রবেশ করছেন, কিন্তু সিঁড়িগুলো কার্যত খুব খারাপ অবস্থায়। দমকলের যারা কর্মী তারা অনুমান করছেন এই সিঁড়িতে তারা বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তার কারণ বিল্ডিং যেই জায়গায় এখন ধোঁয়া দেখছো এটা এতটাই গরম হয়ে গেছে। এবং তার পাশাপাশি দেখো আরেকটা বিষয় যেটা আমি তোমায় জানিয়ে রাখবো, দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এই যে পকেট ফায়ার সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা দরকার। তার কারণ আদি ঢাকেশ্বরী যে বস্ত্রালয় রয়েছে তার পাশে কিন্তু গোডাউন রয়েছে, সেখানেও কিন্তু বেশ কিছু দাহ্য যে গার্মেন্টস যেগুলো কিন্তু মজুত করা থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সেখানে যদি আবার আগুন লাগে সেক্ষেত্রে নতুন করে আবার অসুবিধা তৈরি হতে পারে। আমার সঙ্গে রয়েছেন একজন বাসিন্দা, আপনাকে আমি জিজ্ঞাসা করব যে মূলত ঠিক কোন জায়গায় আগুনটা লেগেছিল বলে দেখেছেন? হকার্স, গড়িয়াহাটের সামনে যে হকার্সগুলো আছে সেইগুলো সেখান থেকে লেগেছিল। গড়িয়াহাটের সামনের মোড়ের আমাদের এই বাড়ির সামনের যে হকার্সগুলো আছে সেইগুলো থেকে লেগেছিল। তবে এই বাড়িতে এটা প্রথমবার নয়, এর আগেও 3-4বার আগুন লেগেছে এবং যতবার আগুন লেগেছে যেহেতু দিনের বেলায় হয়েছে এবং সন্ধেবেলায় বা এই সময় যেখানে লোকাল লোকজন ছিল ওই জন্য সবাই ইনিশিয়েটিভ নিয়ে নেভাতে পেরেছিল। এখন যেটা লেগেছে রাত্রিবেলা একটাই মানে যেভাবে জ্বলেছে আমরা শুধু জ্বলছে তখন আমরা বেরোতে পেরেছি আর কি। এবং যেটা হলো কথা, এইখানে আপনারা হয়তো দেখেছেন এখানে খাওয়ার দোকানও আছে। এখানে রেসিডেন্সিয়াল জায়গায় খাওয়ার দোকান থাকতে পারে, সেটা কোনো জায়গা থেকে পারমিশন পায় কিনা আমি জানি না। এখানে তার দেখতে পারেন কিভাবে এই জায়গা দিয়ে প্রশ্ন করব যে এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা, বিশেষত বহুতল যেগুলো বিপণী রয়েছে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সচেতনতার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস। এখানে কি আদৌ কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল এবং কোথায় কোথায় ছিল? কোথাও ছিল না। এবং আমরা এই নিয়ে বেসিক্যালি বলতে পারেন আমরা সবাই
যার যার কাছে যাওয়ার দরকার, কাউন্সিলর বলুন, থানা বলুন, ফায়ার ব্রিগেড বলুন, কারণ আমাদের এটা জানার ছিল যে আমরা যেটা জানি যে খাওয়ার দোকান এই রেসিডেন্সিয়াল জায়গা হয় না, এবং সেই খাওয়ার দোকান যদি রেসিডেন্সিয়াল জায়গা হয় তার জন্য অনেকগুলো পারমিশন লাগে। তো সেই রেসিডেন্সিয়াল জায়গায় প্রথমত এই পারমিশনগুলো কে দিয়েছে বা কোথা থেকে? আপনারা তো এত বছর ধরে ছিলেন, কোনো কমপ্লেন জানাননি, তাহলে তো অসুবিধা হতো না। এক্স্যাক্টলি, কমপ্লেন একাধিকবার জানানো হয়েছে। এই জন্য তো আমার একটাই বক্তব্য যে আর কোথায় জানাবো বলুন? আমাদের চারবার এটা হওয়ার, মানে 3বার হয়েছে, দিস ইজ দ্য 4th টাইম। এবং আমরা এরকম একাধিক দিন হয়েছে যে আমরা ইলেকট্রিক সাপ্লাই ছিল না, 3-4 দিন বসে আছি, তারপরে এসছে। এবং এটা বলার, কোর্ট কেস যেখানে যেখানে করার, কর্পোরেশন, থানা, ফায়ার ব্রিগেড, সব জায়গায় আমাদেরকে বলা হয়েছে, এবং কেউ কোনো ইনিশিয়েটিভ, নিউজ পেপারেও এসেছে, ছাপা হয়েছে, কিন্তু ওই অবধি শেষ, তারপরে আর কেউ নেয়নি। আমার খালি একটাই বক্তব্য, এখানে বড় বড় দুখানা বিপণী রয়েছে, এখানে বড় বড় দুখানা বিপণী রয়েছে, তো সেক্ষেত্রে কি কোনো রকম অগ্নির ব্যবস্থা নেই বলছে না আমাদের এখানে অফকোর্স নেই। দেখতে পাচ্ছেন ঢাকেশ্বরী ট্রেডার্স, এবং এদেরও তার চারিদিক দিয়ে ছড়ানো, দেখতে পারেন বারান্দা দিয়ে, আমার বাড়ির পাশ দিয়েই ছড়ানো। এইগুলো কিভাবে এরকম করে থাকে? আমরা বেসিক্যালি এটা যৌতুগৃহের মধ্যে আছি, কারণ মিটার বক্সেও রান্নাবাটি হয়। আপনাকে আরেকটা শেষ প্রশ্ন যেটা করব, যে মূলত ঠিক যেইখানে আগুনটা লেগেছে তার মধ্যে আপনারও তো ঘরটা ক্ষতিগ্রস্ত, ঠিক কোন জায়গায় কতজন থাকতো এবং আপনার বাড়ির এখন অবস্থা? আপনি গিয়ে দেখে আসুন, আমার বাড়ির জানলা, দরজা, খাট, পালঙ্ক সব পুড়ে গেছে। আর যা সামনে পরীক্ষা আছে, ওই দিক দোতলা ওইদিকে দোতলা, এবং ওখানে আমার দিদির মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বই খাতাও সব পুড়ে গেছে। দেখো ইতিমধ্যেই যে তুমি যে সাদা ধোঁয়া তোমাকে আমি কিছুক্ষণ আগে সমাধি তোমাকে দেখাচ্ছিলাম, দমকলের যারা কর্মীরা তারা কিন্তু এইখান থেকে এবার জল দেওয়া শুরু করলেন। মূলত এইখান থেকে যে ধোঁয়া দেখা যাচ্ছিল, এবং কিছুক্ষণ আগে তুমি আগুনও দেখতে পেয়েছো, এই দমকল কর্মীরা ঠিক কিন্তু এইখান থেকে জল দেওয়া শুরু করলেন, এবং তারা অনুমান করছেন যে তাড়াতাড়ি এখান থেকে জল দিলে কিছুটা হলেও আগুন আয়ত্ত করা যাবে। কিন্তু ঠিক যেই জায়গায় আগুনটা লেগেছে বা যেই জায়গায় পকেট ফায়ার তৈরি হয়েছে, যেখান থেকে কিছুক্ষণ আগে তুমি আগুন দেখতে পেয়েছিলে, সেখানে কিন্তু এই জল কার্যত পৌঁছানো এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে জল এই মুহূর্তে এখানে পৌঁছানো যায়। দমকলের কটি ইঞ্জিন এসে পৌঁছেছে, এবং তুমি যে দমকল কর্মীদের দেখতে পাচ্ছ, তারা যদি কথা বলেন, যদি জানান যে ঠিক কোথায় কোথায় সমস্যা হচ্ছে বহুতলে আগুন নেভাতে গিয়ে। দেখো দমকল কর্মীরা এই মুহূর্তে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন, এবং তারা এই মুহূর্তে যদিও কথা বলছেন না, কিন্তু 19টা ইঞ্জিন এই মুহূর্তে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক দমকল কর্মী তারা মূলত চেষ্টা করছেন, এবং তোমাকে আমি যেই জায়গাটা বলছিলাম 19টা ইঞ্জিন এখানে কাজ করলেও আগুনটা এখনো কেন আয়ত্তে আনা যাচ্ছে না, কিন্তু বড় প্রশ্ন। তার একটাই যেটা কারণ হয়ে এই মুহূর্তে দমকল কর্মীরা জানাচ্ছেন, যে মূল যে জায়গা, সেই জায়গায় যে তুমি দেখো জল কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু জল দেওয়ার পরেও একটা সমস্যা হচ্ছে, জানালা একদিকে বন্ধ, এবং জানালার আগে একটা যে লোহার যে কাঠামো তা রয়েছে, কার্যত লোহার কাঠামোকে ভেদ করে, জানালা ভেদ করে জল পৌঁছাতে হবে। সুতরাং যে উৎসস্থল বা যে ঘটনাস্থল, সেই জায়গায় জল পৌঁছানো কার্যত অনেকটাই সমস্যার। যখন আগের বার তোমার সঙ্গে কথা বলছিলাম, তখন দেখছিলাম নিচের তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, তার উপরের তলায় এখন জানলা, যেটি দেখতে পাচ্ছি আমরা সরাসরি, দাউ দাউ করে জ্বলছে কার্যত। ওই জানলা থেকে দেখতে পাচ্ছি আগুনের লেলিহান শিখা। এটি কততম তল? এখানে কি রয়েছে? দেখো মূলত এইখানে যারা বাসিন্দারা তারা যেমন ছিলেন, তার পাশাপাশি কিন্তু সব জায়গাতেই যেমন বিপণীর অবশ্যই রয়েছে, গুদামঘর রয়েছে, এবং দমকলের যারা কর্মীরা তারা কিন্তু ঠিক তার পাশের যে জানালা, আমি যে জানলা দিয়ে এতক্ষণ ধরে তোমায় দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু আবার চলে এসেছেন আগুন নেবানোর জন্য। এবং তোমাকে আমি একটা জিনিস দেখাবো, যে যখনই কিন্তু জল দেওয়া বন্ধ হচ্ছে কিছুক্ষণের জন্য, যদি সাময়িকভাবেও বন্ধ হয়, তখনই কিন্তু প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। তোমাকে যে দেখাচ্ছি যেই জায়গাটা জল এখন দেওয়া হলো, এবার যদি আমি ঠিক ওপর দিকে চলে যাই, ওপর দিকটা তুমি দেখো যে ওপরের দিকে কিন্তু সাদা ধোঁয়া কার্যত এই বিল্ডিংটাকে পুরো ঘিরে ফেলেছে। তার পাশাপাশি ঠিক ভেতর দিকে যেই জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পুরো ঘিরে ফেলেছে। তার একটাই কারণ, যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ অবস্থায়, এবং তার পাশাপাশি লোহার যে টিনের যে মানে লোহার যে কাঠামো, সেই কাঠামোটা সমস্যা তৈরি করছে। দমকল কর্মীরা চেষ্টা করছেন তারা ল্যাডার দিয়ে ভেতরে ঢোকার, তার কারণে
তার কারণ হলো প্রথমে তারা জল দেবেন এবং তার আগে ঠিক যেই জায়গায় আগুন রয়েছে বা যেই জায়গায় প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে সেখানে ধোঁয়া বার করতে হবে। তুমি জানো সমাদৃতা যে ধোঁয়া বার করে দিলে কিন্তু দমকল কর্মীদের অনেকটাই সুবিধা হয় কাজ করতে, সুতরাং সেই জায়গা দিয়ে কিন্তু তারা ধোঁয়া বার করতে এই মুহূর্তে অনেকটাই সক্ষম হননি। তারা চেষ্টা করছেন যাতে অতি দ্রুত ধোঁয়াটা বার করে দেওয়া যায়। এবং যেটা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, যে মূল যে জায়গা একেবারে ওপর দিকে দমকল কর্মীরা নিচের দিকে নজর দিলেও ওপর দিকে কিন্তু ধীরে ধীরে সাদা ধোঁয়াতে পুরো ছেয়ে যাচ্ছে। তাই দমকল কর্মীরা ওপর দিকে এবার দেখছেন যে ওপর দিক থেকে কন্ট্রোল করতে হবে ধোঁয়াটিকে, এবং তাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। কারণ তোমাকে আমি আগেই জানিয়ে রেখেছি যে একেবারে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে তারা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, তার কারণ যেভাবে গরম হয়ে গেছে। এবং তোমাকে আরেকটা জিনিস আমি দেখাবো, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই যখনই জল দেওয়া বন্ধ হচ্ছে তখনই কিন্তু ফের আগুনের যে শিখা তা কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে মূলত যে এই যে তোমায় জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু মূলত গোডাউন ছিল। এই গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণে যে বলা যায় যে বিভিন্ন জামা কাপড় বা বিভিন্ন জামা কাপড় মজুত এখানে করে রাখা হতো। ঠিক এই জায়গায় কিন্তু ফের আবার অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে এবং দমকল কর্মীরা ওখানে নজর দিচ্ছেন এবং চেষ্টা করছেন যে মূল যে জায়গায় যাতে কোনোভাবে জল দেওয়া সম্ভব হন। কিন্তু তাদের যেটা সমস্যা হচ্ছে, ঠিক এই যে লেন্থ, আমি যে লেন্থে দাঁড়িয়ে রয়েছি এই লেন্থ থেকে যদি জল দিতে হয় তাহলে কিন্তু তারা ঠিক জায়গায় জল দিতে পারবেন না। কত তলা, যে তলা এই মুহূর্তে আগুন জ্বলছে এটা কত তলা? যদি জল দেওয়া যায় এটা মূলত দ্বিতীয় তল এবং এইখানে কিন্তু একটি গোডাউন ছিল। এই গোডাউনে কিন্তু এই মুহূর্তে ফের আবার আগুন দেখা যাচ্ছে। এতক্ষণ ধরে কিন্তু সাদা ধোঁয়া দেখা যাচ্ছিল, তুমি দেখতেই পাচ্ছ সাদা ধোঁয়া এবং যে আগুন তা কিন্তু আছে। এবং দমকল কর্মীরা কিন্তু অপর দিকে আরেকটা জায়গা নতুন করে আগুন দেখা গেছে। যে মূলত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখো তোমাকে আমি এবার আরেকটা জায়গা দেখানোর চেষ্টা করছি, যে এই যে এটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কিন্তু আরেকটি গোডাউন। এই জায়গাটায় কিন্তু আগুন মূলত আবার দেখা গেছে। দমকল কর্মীরা চেষ্টা করছেন যে সেই জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু এই জায়গাটা পৌঁছাতে তাদের অসুবিধা তৈরি হবে। তার একটাই কারণ, দমকল কর্মীরা তারা এইখান থেকে জল দিয়ে অপর দিকের বিল্ডিংয়ে জল দিতে পারছেন, কিন্তু ওইখান থেকে কোনোভাবেই জল দেওয়া সম্ভব নয়। পাশের যে বিভিন্ন ঘর রয়েছে তারা এখন সেইখানে ঢোকার চেষ্টা করছে, সেইখান থেকে যাতে জল দিতে পারে। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে মূলত যে আগুনের যে শিখা তা কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছে এবং দমকল কর্মীরা চেষ্টা করছেন যাতে কোনোভাবে আয়ত্তে করা যায়। কিন্তু তোমার কাছে আবারও আপডেট নেব আমরা। এই মুহূর্তে দেখাচ্ছে দর্শকদের ভিতরের ছবি এবং বাইরের ছবি। কার্যত কিন্তু এখনো পর্যন্ত ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, কোনো ফায়ার পকেট বলবো না, রীতিমতো আগুন জ্বলছে। দ্বিতীয় তলের ছবি আমরা দেখিয়েছি এবং একদিকে দমকল কর্মীরা নেভানোর চেষ্টা করছেন, তো অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে লেলিহান শিখা। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের গোডাউনের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অন্যদিকে বাইরের ছবি দেখতে পাচ্ছেন যেখানে ক্রমাগত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। দমকলে 19টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে কাজ করছে। গড়িয়াহাটের বহুতলে আগুন। মধ্যরাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই বাইরে চিৎকার এবং বাসিন্দারা মুখ বাড়িয়ে দেখেন তাদেরই বহুতলের নিচে জ্বলছে দাউ দাউ করে। ট্রেডার্স অ্যাসেম্বলি সহ বস্ত্র বিপণী, দুটি বড় বস্ত্র বিপণী দুটোই পুড়ে ছাই কার্যত। এবং রাতের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাত 1টার ছবি। বাসিন্দাদের দাবি অনুযায়ী রাত 12টা নাগাদ তারা প্রথম আগুন দেখে এবং সেটা দ্রুত ছড়িয়ে যায় যেহেতু হকারদের ডালা ছিল এবং একই সঙ্গে ওই বহুতলের নিচে খাবারের দোকান থেকে আরম্ভ করে বস্ত্র বিপণী ছিল, যাদের মজুত করা বস্তু ছিল নানান রকম সামগ্রী যা দাহ্য, এবং সেই দাহ্য বস্তু রাখার জন্যই দ্রুত আগুন ছড়িয়ে যায় বহুতল জুড়ে। দেখতে পাচ্ছেন বিস্তৃত এলাকা জুড়ে রাত 1টার যে ছবিটা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে কার্যত আগুন ছড়িয়ে যায়। দমকল চেষ্টা করেছে আপ্রাণ, কিন্তু আগুন এতটাই স্প্রেড করে গেছিল ইনস্ট্যান্টলি কিছু করা সম্ভব হয়নি। আমাদের ওদিকে আরেকটা দোকান আছে,
হয় নাইট গার্ড লোক আছে, সে আমাকে খবর দিই। না না, দোকানের মধ্যে কেউ থাকে, দোকান তো বন্ধ হয়ে যায় 8টার সময়, 8-9টার সময়। দমকলের 19টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। রাতেই দমকলের ইঞ্জিন পৌঁছয় এবং ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি দমকল, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল যায়। বহুতলের 4টি ব্লক, যেখানে 22টি পরিবার থাকতো, আনুমানিক 60 জন বাসিন্দা থাকতেন সেখানে। তারা সবাই নিরাপদে বেরিয়ে এসেছেন, তবে বেরিয়ে আসতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে তাদের, কারণ বহুতলটিতে অস্ত্র বিপণী থাকলেও, বিভিন্ন দোকান থাকলেও, বাসিন্দারা থাকলেও কিন্তু কোনোভাবেই বেরোবার জন্য একের অধিক রাস্তা ছিল না। একটি মাত্র সিঁড়ি দিয়ে বেরিয়ে আসতে হয়েছে তাদের। যথেষ্ট আতঙ্কিত বাসিন্দাদের দাবি অনুযায়ী ফুটপাথে ট্রান্সফরমার বাস্ট করে এবং সেখান থেকেই প্রথম আগুন লাগে। হকারদের জ্বালা থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।